দর্শকরা, আমরা এখন এসে পৌঁছেছি সন্ধ্যারানী আচার্যের বাড়িতে। সন্ধ্যারানী আচার্য বিজেপির একজন নেত্রী এবং তিনি বিজেপির বিভিন্ন সংগঠনে তিনি কাজ করেছেন। একজন মহিলা সংগঠক হিসাবে তিনি দলে অত্যন্ত সুপরিচিত এবং এবার তার কাছে আসার মূল কারণটা হলো এবার তিনি বিজেপির টিকিট দাবি করেছেন শিলচর বিধানসভা আসন থেকে। এবং আমার যতটুকু জানা তিনি হলেন একমাত্র মহিলা যিনি টিকিট দাবি করেছেন। তো সন্ধ্যা আচার্য, প্রথমে আপনার কাছে জানতে চাইব যে আপনি টিকিট দাবি করার পেছনে কারণটা কি? সর্বপ্রথম আমি শিলচরবাসীর বরিষ্ঠ জনকে আমি প্রণাম জানাই এবং সবাইকে আমি আমার গৈরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জানাচ্ছি। আমার দাবি জানানোর প্রথম কারণটাই হলো যে আমি একমাত্র মহিলা, আর আমি মনে করি একজন মহিলা হিসাবে দাবি করাটা উচিত। আচ্ছা, শিলচর শহরের এই আপনি যে দাবি করছেন, তো আপনার দাবির পিছনে আমি একটু অনুরোধ করবো যে আপনি দর্শকদের আপনার রাজনৈতিক পরিক্রমা, রাজনীতির যে আপনার যে রাজনীতির একটু সংক্ষিপ্ত রাজনীতির কার্যকলাপ তুলে ধরবেন, আপনার শিক্ষাগত যোগ্যতা, এই সমস্ত কিছু একটু দর্শকদের সামনে আপনি তুলে ধরুন, যাতে দর্শকরা বুঝতে পারেন যে প্রার্থী হিসাবে আপনি কতটুকু গ্রহণযোগ্য হবে। আমি আমার জন্ম এবং আমার পড়াশোনা বড় হওয়া আমার আপার আসাম শিবসাগরে, আর বিবাহ সূত্রে আমি শিলচরে আসা 96-এ। তো আমি আমার পড়াশোনা সেখান থেকে আমার ম্যাট্রিকুলেশন নাজিরার থেকে, তারপরে আমার হায়ার সেকেন্ডারি জোরহাট থেকে, গ্র্যাজুয়েশন আমার মণিপুর থেকে, আমার MBA গুয়াহাটির থেকে, আর MBA করেছি, প্লাস আমি লেবার ওয়েলফেয়ার ম্যানেজমেন্টও করেছি। আচ্ছা, রাজনীতি এটা তো আপনার গেল শিক্ষাগত যোগ্যতার বিষয়টা দর্শকরা বুঝলেন। তো এবার আপনার যে রাজনৈতিক যে আপনার যে ক্যারিয়ারটা সম্পর্কে একটু দর্শকদের সামনে তুলে ধরবেন। রাজনীতি আমি মানে বাই চান্স বলবো না, রাজনীতিতে আমার ছোটবেলা থেকে একটা ইন্টারেস্ট ছিল। তো আমি 2003-তে আমি রাজনীতিতে আসি। আমার স্বর্গীয় বিমলাংশু কাকুর আমাকে রাজনীতিতে আনে এবং আমি সেই 2003 থেকেই একবার অ্যাক্টিভভাবে 2003-তে আমার প্রাইমারি মেম্বারশিপ এবং 2006-এ আমার অ্যাক্টিভ মেম্বারশিপ। 2006-এর থেকে আমি ওয়ার্ড থেকে শুরু করে আমি স্টেট লেভেল পর্যন্ত গেছি। ওয়ার্ড মহিলা মোর্চার প্রেসিডেন্ট, মন্ডল মহিলা মোর্চার প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট মহিলা মোর্চার জেনারেল সেক্রেটারি, ডিস্ট্রিক্ট মহিলা মোর্চার প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট প্যারেন্ট বোর্ডের ট্রেজারার, তারপরে আমি স্টেট মহিলা মোর্চার 1 নম্বর ভাইস প্রেসিডেন্ট ছিলাম। তারপরে 2021-এ আমাদের মাননীয় রঞ্জিত দাস মহাশয় আমাকে ন্যাশনাল এক্সিকিউটিভের জন্য আমার নামটা দিয়েছিল, কিন্তু আমার পারিবারিক কিছু প্রবলেমের জন্য আমি আর সেটা ন্যাশনাল এক্সিকিউটিভ পোস্ট আমি নেইনি। আর ওই সময় থেকে আমি 2001 থেকে, যেহেতু আমি সেবিকা সমিতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সেবিকা সমিতিতে আজকে আমার 12 বছর মতো হয়ে গেছে। আমি প্রত্যেকগুলো মানে বর্গ করেছি, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, গৃহিণী শিবির করেছি, ফার্স্ট ইয়ার করেছি, সেকেন্ড ইয়ার করেছি, শুধু থার্ড ইয়ারটা বাকি, প্লাস আমি প্রবুদ্ধ বর্গটাও করেছি। এখন আমি এই 4 বছর যে আমি কোনো পোস্ট নেই রাজনীতিতে, মানে আমাদের পার্টিতে, তখন আমি সেবিকা সমিতিতে প্রচারিকা হয়েও আমি কিছুদিন মানে কাজ করেছি। আচ্ছা, আপনার রাজনৈতিক যে সফর আমরা শুনলাম। আচ্ছা, আপনি শিলচর আসন থেকে লড়তে চাইছেন, তো শিলচরের মূল সমস্যাটা আপনি কোনটা মনে করছেন? সর্বপ্রথম তো আমি শিলচরের সমস্যা বলবো তো আমাদের যানজট সমস্যা, পানীয় জলের সমস্যা, জমা জলের সমস্যা, পুরোই সমস্যা। তবে আমাদের সরকার আসার পর থেকে, আমাদের MLA আমরা পাওয়ার থেকে অনেকখানি প্রবলেম সলভ হয়েছে, কিন্তু অনেকখানি প্রবলেম সলভ হওয়া মানে পুরোপুরি সলভ হয়নি। সেই প্রবলেমগুলো আমি মনে করি যে আরও কিছু করা দরকার। স্বচ্ছতা শুধু আমি যে বলবো মানে ভিতর বাইরে স্বচ্ছতা থাকা দরকার, যেটার পরে আমি ইম্পর্টেন্স দেব। আচ্ছা, আপনার কোনো নির্দিষ্ট পরিকল্পনা আছে কি কিভাবে শিলচর শহরকে বা শিলচর বিধানসভা এলাকাকে সমস্যা মুক্ত করা যায়? জমা জলের সমস্যা যখন এখন এই যে ড্রেনগুলো হচ্ছে সেগুলোকে আরো ভালো করা,
তারপরে ধরুন আপনি পানীয় জলের ব্যবস্থা করে, এই যে জলজীবন মিশন, অমৃত জলের এইগুলো সুন্দর করে প্রত্যেক বাড়ি বাড়ি যাতে বিশুদ্ধ জল পাওয়া যায় 24 আওয়ার্স, সেইগুলোর ব্যবস্থা আমি করার চেষ্টা করব। যেহেতু আমাদের মাননীয় এমপি পরিমল শুক্লবৈদ্য দাদাও আছেন, আমাদের কনাদাও আছেন, ওনাদের সহযোগিতায় আমি আমার আপ্রাণ চেষ্টা করব কি হতে জমা জল আর পানীয় জলের সুব্যবস্থা করা যায়। আচ্ছা, শিলচর আসনে বিজেপি এখন পর্যন্ত কোনোদিন কোনো মহিলা প্রার্থী দেয় নাই। কংগ্রেস 2বার দিয়েছিল, 3বার দিয়েছিল, 2বার কংগ্রেসের, একবার সুস্মিতা দেব, একবার বিথিকা দেব জয়ী হয়েছিলেন। কিন্তু বিজেপিতে এখন পর্যন্ত কোনো মহিলা প্রার্থী শিলচরে দেওয়া হয়নি। আপনি একমাত্র মহিলা প্রার্থী, এবার দাবিদার, তো আপনি কি আশা করছেন যে মহিলার জায়গা থেকে আপনি একটা আলাদা? এক্স্যাক্টলি, দেখুন এটাই আমি মানে কোন সময় চিন্তা করি যে মহিলারা কেন প্রেফারেন্স পায় না। কংগ্রেস থেকে যদি 2বার দিয়েছেন প্রার্থী, ওরা 2বার জিতেছেন, কিন্তু তেমন কোনো কাজ করেনি, একবার হয়েছে, তো তেমন তো কোনো কাজ হয়নি, কোনো কাজই করেনি। তো আমার মনে হয় একবার মহিলারাকে মানে মহিলা একবার চান্স পাওয়া দরকার। আজকে 40%, 50%, মানে 40%, মোর দেন 40% মহিলা আমাদের ভোটার। তো সেই জায়গায় আজকে যখন আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদিজি এবং আমাদের আমাদের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় যেভাবে মহিলাদের জন্য কাজ করছেন, মহিলারাকে যেভাবে মোটিভেট করছেন, বা মহিলাদের জন্য সব কিছু যত আঁচনি আছে, যত প্রকল্প আছে, এভরিথিং, একবারে জনধন যোজনা থেকে শুরু করে একবার ম্যাক্সিমাম তো আপনার বেনিফিটগুলো মহিলার জন্য। সেই জায়গায় মানে মহিলারা কেন পিছিয়ে থাকবে? মহিলাদেরকে তো একটা সুযোগ দেওয়া দরকার। আর আমাদের মুখ্যমন্ত্রী তো বলছেন, এবারে তো বেশ আমি নিউজে শুনে দেখেছি এবং শুনছি যে উনি মহিলারাকে প্রাধান্য দেবেন, যুবরাকে প্রাধান্য দেবেন। আমি মনে করি এটা হওয়া দরকার। যদি মহিলারা যদি সুযোগ না পায়, মহিলারা আমরা আওয়াজ তুলতে পারবো না। দর্শকরা, একমাত্র মহিলা প্রার্থী হিসাবে, এবং তিনি বলছেন যে বিজেপি দলের যে নীতি বা বিজেপি প্রধানমন্ত্রী যেভাবে বারবার মহিলাদের কথা বলছেন, বা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বারবার মহিলাদের কথা বলছেন, তো সেই হিসাবে তিনি একটু অনুপ্রাণিত হয়েছেন এবং তিনি আচ্ছা, আপনি সাংগঠনিক কাজকর্মের বাইরে আপনি আর রাজনীতির বাইরে আর কি ধরনের সামাজিক কার্যকলাপের সঙ্গে আপনি জড়িত রয়েছেন? আমাদের একটা এনজিও আছে, বিজেপি মহিলার একটা এনজিও আছে, সেই এনজিওর সঙ্গে আমি কাজ করি। প্লাস আমার ওয়ার্ডের থেকেও আমি 2009-এ একবার ওয়ার্ড কমিশনার খেলেছিলাম, খুব সামান্য ভোটে, 11 ভোটে আমি হেরেছিলাম। তো সেটাও আমাকে মানে বিভিন্নভাবে করে হারানো হয়েছিল। অ্যাকচুয়ালি আমি হারার ক্যান্ডিডেট ছিলাম না, আমাকে মানে করে হারানো হয়েছে। তো আমি এখানে আমার লিঙ্ক রোডে আছি, আমি লিঙ্ক রোডে পূজা কমিটিতে আজকে 4 বছর, দেশিপল্লী পূজা কমিটিতে আমি 4 বছর ধরে প্রেসিডেন্ট আছি যাবতীয়। আর যখন আমি মহিলা মোর্চার জেনারেল সেক্রেটারি ছিলাম, ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি ছিলাম, তখন আমি টোটাল 3 বছর আমি পুরো শিলচরে মানে পুরো কাছাড়ে আমি কাজ করেছি। যখন আমি মহিলা মোর্চার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলাম, পুরো 3 বছর আমি পুরো কাছাড়ে কাজ করেছি। মহিলা মোর্চার ভাইস প্রেসিডেন্ট ছিলাম, আমি পুরো কাছাড়ে কাজ করেছি। আচ্ছা, তার মানে আপনার রাজনৈতিক যে অভিজ্ঞতা যেটা আছে সেটা হলো কি আপনি শুধু শিলচর শুধু নয়, সারা কাছাড়ে আপনি কাজ করেছেন, এবং এটা ঘটনা। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেহেতু আপনি একজন মহিলা এবং শিলচরে যে তাবড় দাবিদাররা আছেন বিজেপির, সেখানে একজন মহিলায় আপনি কতটুকু এগোতে পারবেন, আপনি কি ভাবছেন এই ব্যাপারে, বা আপনার কি আশা আছে যে আপনি টিকিট পাবেন? দেখুন, ইচ্ছা তো সবারই থাকে, তাবড় সবাই আছে, সব তো আমরা একই বিজেপির লোক, সব তো আমরা বিজেপিরই। তো তাবড় যদি ওনারা, তো তার মধ্যে তো আমিও একজন। আজকে 24 ইয়ার্স রানিং আমার পার্টি, আমি এই পার্টিতে আছি। সবকা সাথ সবকা বিকাশ নিয়েই তো কাজ করছি, আমরা তো সব একই। আচ্ছা, বিজেপির এই যে বিভিন্ন সমস্যা, গত বন্যা গেছে বা বিভিন্ন, বা আপনি যে এলাকায় আছেন এখানে মাঝেও সমস্যা, এই সমস্ত কিছুর জন্য একটা মানুষ একটু শাসকদের প্রতি একটু রুষ্ট আছেন, এটা কি ভাবছেন আপনি? দেখুন, মানুষ রুষ্ট
এই 5 বছর 7 বছর 10 বছরে কিন্তু সব কিছু করা যায় না। আমরা তো প্রচুর কাজ হচ্ছে আমাদের, তো মানে এমএলএ বলুন, আগের এমএলএ বলুন, কাজ করে যাচ্ছে, কিন্তু এই জিনিসটা হঠাৎ করে তো আগে 70 বছরে যেখানে কোনো কাজ হয় নাই, সেই জায়গাতে এই 10 বছরে কি সাংঘাতিক কিছু করে ফেলা, এটা কি সম্ভব? এটা তো ফাউন্ডেশন, এটা তো আন্ডারগ্রাউন্ড থেকে কাজ শুরু করা হচ্ছে। হবে, সব কিছু হবে, কিন্তু একটু তো সময় লাগবে। এখন তখন আমাদের লিঙ্ক রোডের কাজ শুরু হয়ে গেছে, একসাথে তো সব কিছু করা যায় না। আচ্ছা, আপনি যে দাবি জানিয়েছেন এবং এই যে আপনি দাবি জানানোর পর আপনি জনসংযোগ কিভাবে রাখছেন? আপনি কি জায়গায় জায়গায় যাচ্ছেন নাকি লিঙ্ক রোডের মধ্যেই আছেন? না না, আমি যাচ্ছি। আমি এই যে ফেসবুক এইসব আমি একটু কম, এই মানে আমি খুব একটা, আমার তো সব কিছুই পরিচিত আছে, প্রত্যেকটা এরিয়াতে যাচ্ছি, বুথ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলছি, জায়গায় জায়গায় যাচ্ছি। তো আচ্ছা, সারা কি মানুষ আপনাকে কিভাবে নিচ্ছে যে আপনি যাচ্ছেন? লোক আমাকে চাইছে, আর স্পেশালি মহিলারা তো আমাকে সাংঘাতিকভাবে চাইছে। ওনারা বলছেন আপনি যদি ভোট আনা, আমার 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 ভোটের হিসাব কিন্তু 50,000 থেকে শুরু হবে। আজকেও আমি আমার সারদা সঙ্গতে গেছি, আমার লিঙ্ক রোডের সারদা সব, মানে একেবারে সবাই বলছে দিদি আপনাকে আমি চাই, আমরা আপনার সঙ্গে আমরা আছি, যেখানে যাচ্ছি সেখানেই সারা পাচ্ছি। আচ্ছা, একটা কথা হয়তো উঠতে পারে যে আপনি তো এতদিন বিজেপির, আপনি আর কোনদিন টিকিটের দাবি জানিয়েছিলেন? হ্যাঁ, আমি 2016-এ লক্ষ্মীপুর থেকে দাবি আচ্ছা, জানিয়েছি। লক্ষ্মীপুর থেকে তখন আমার বাবা ডক্টর ছিলেন, জিরিঘাট বাগানে বাবা ছিল, তখন সেখানেও সেভাবে আমাকে যে মানে লোক আমাকে চাইছিল, তার জন্য সেখান থেকেও আমি দাবি জানিয়েছিলাম। সেখান থেকে আমাকে টিকিট দেওয়া হয়নি, তখন আমাকে বলা হয়েছিল যে এটা তো আপনার বাবার এরিয়া, তো আপনি মানে শিলচর থেকে চাইলেই ভালো। তো আমি সেখানে আর বেশি কিছু বলিনি, এখন আমি আমার জায়গা থেকে চাইছি। আচ্ছা, আপনার মহিলা ছাড়া পার্টির অন্য যে যুব মোর্চা আছে বা ধরুন কিষাণ মোর্চা আছে, এদের কাছ থেকে কি আপনি কোনো সমর্থন পাচ্ছেন? আমি সেটা চিন্তাও করতে পারিনি আগে, সত্যি কথা। আমি আগে, এখন সবাই যখন আমাকে বলে, আমি মানে একবারে আপ্লুত হয়ে যাই, সবাই মানে কথা শুনে। মানে একটা ভালো সমর্থন পাচ্ছে ভালো সবার কাছে। সমর্থন আছে, সবাই যেভাবে যুব মোর্চা সমর্থন করছে, যেভাবে আমাকে বড়রা সমর্থন করছে, মহিলারা সমর্থন করছে, এক কথায় আমি একবারে আপ্লুত। দর্শকরা, আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এবার আমি সন্ধ্যা আচার্যের কাছে জানতে চাইব যে তিনি ভবিষ্যতে, ধরুন আপনি টিকিট পেয়ে গেলেন, টিকিট পাওয়ার পর আপনি কোন কাজটাকে বেশি গুরুত্ব দেবেন, বা টিকিট পেলেন আমি জিতেও গেলেন, ধরুন বলছি একটা কথা, তারপর কোন কাজটাকে আপনি বেশি গুরুত্ব দেবেন? সব থেকে আমি সর্বপ্রথম তো আমি এই যানজটে যে শিলচরের যে যানজটের অবস্থাটা, এটা বড় প্যাথেটিক হয়ে দাঁড়াচ্ছে। যানজট, পানীয় জল, ফ্লাইওভার তো হচ্ছে, ফ্লাইওভার তো হচ্ছে, আরও অন্য রকমের যদি এইগুলো আমি চেষ্টা করবো, প্লাস এই স্বচ্ছতা যাতে আসে, প্লাস্টিকের ব্যবহার যাতে একবারে টোটালি বন্ধ, ক্লিন সিটি। আমার ইচ্ছা শিলচরটা ক্লিন সিটি, স্মার্ট সিটি জন্য চেষ্টা। আপনি মহিলাদের, আপনি যে মহিলা, একমাত্র মহিলার দাবিদার হচ্ছেন, এর কারণটা? দেখুন, এখানে দেখুন নীতি নির্ধারণের ব্যাপারে মহিলারা এখানে কোনো ডিসিশন নিতে পারে না, যত কিছুতেই হোক। সেটাই আমি চাইবো যে একজন মহিলা এখানে আসুক, যাতে সবাইকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই পাওয়ারটা যাতে মহিলারা থাকে। এটাই কারণ না, আপনি মহিলা যেহেতু নীতি নির্ধারণের ক্ষেত্রে মহিলাদের ভূমিকা কম থাকে, আপনি চাইছেন সেখানে মহিলাদের প্রতিনিধিত্ব আরো বাড়ো, এবং আপনি মহিলাদের সহায়তা করতে পারবেন এই ক্ষেত্রে। দর্শকরা, এবার আমি সন্ধ্যা আচার্যকে অনুরোধ করবো, যদি আপনার শিলচরবাসীর প্রতি কোনো বার্তা দেওয়ার থাকে সেটা আপনি দিতে পারেন আমাদের মাধ্যমে। আমি শিলচরবাসীর কাছে আমার বিনম্র অনুরোধ যে আমি যদি টিকিট পাই, তাইলে আমি আমার যে এই এতদিন ধরে যে আমার যে চেষ্টা বা যে কাজ করে যাচ্ছি,
সেটা যাতে আমি আমার রোড ম্যাপ সব বানানো আছে, আমি সেই মতো কাজ করব। স্বচ্ছতার উপরে আমি করব, আর স্পেশালি মহিলারার জন্য আমি যাতে কি করে মহিলারাকে স্বাবলম্বী করা যায় তার উপরে আমি জোর দেব। এবং আমাদের যে যুব প্রজন্ম, এই যে বাইরে যাওয়ার যে একটা প্রবণতা, সেটা যাতে আমরা এখানে কোনো ইন্ডাস্ট্রি হোক বা কিছু, এইভাবে আমি একটা চেষ্টা করব। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।